অষ্টম হিজরিতে ফতেহ মক্কা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফের সামনে দে ইসলামে ঝান্ডা তুলে দে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিওয়াজ করেন, সাহাবাদের জানিয়ে দেন ও এই ব্যক্তিকে দেখলে আর রাখা যাবে না বাবা। যে ক্ষতি দিনের করেছিলাম, যে ক্ষতি দিনের করেছিলাম তার মধ্যে একটা নাম হয়ে গেল হযরত কাব বিন যুয়াইর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে আলোচনা করেন। হযরত কাব বিন যুয়াইর শরীরখানা চাদর দিয়ে ঢেকে নিয়ে চেহারাখানা আরাম করে সাহাবাদের মধ্যে বসে গিয়ে আস্তে আস্তে জানিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ ওই ব্যক্তি যদি মাফ চায় আপনি কি ওদের মাফ করে দেবেন, আপনি কি ওদের ক্ষমা করে দেবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকে মুচকে হেসে জানিয়ে দেন হুজুর আমার শুনিয়ে দেন এসেই যখন পড়েছ লুকিয়ে লুকিয়ে নয়, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে চলে আসো, আমার কাছেতে চলে আসো। আল্লাহ নবীর কাছেতে চলে গিয়ে আল্লাহ নবীর নূরের হাতখানা ধরে ঈমানের কলিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে বসে গেলেন, কাছে গিয়ে বসে গেলেন। কিছুক্ষণ পরে জানিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন আপনার বিরুদ্ধে কবিতা বলেছি, আপনার বিরুদ্ধে কবিতা শুনিয়েছি। সুযোগ যদি করে দেন আজকে আপনাকে এনে কবিতা বলবো, আজকে আপনাকে এনে কবিতা শোনাবো। আল্লাহ নবী জানিয়ে দেন ও আমার কাব বিন যুয়াইর আমাকে এনে কবিতা বলবে, একটু বিছানা করে দাও বাবা, একটু বিছানা বিছিয়ে দাও বাবা। সাহাবারা বিছানা করে দে। আল্লাহ নবী জানিয়ে দেন ও বাবা কাব বিন যুয়াইর কবিতা বলো বাবা, কবিতা পড়ো বাবা, কবিতা শোনাও বাবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতা বলতে বলতে, কবিতা পড়তে পড়তে, কবিতা শোনাতে শোনাতে আল্লাহ নবীকে জানিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না রাসূলানা নূরুন, ইন্না রাসূলানা নূরুন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ অবশ্যই আপনি হলেন নূর। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুরের সামনে দাঁড়িয়ে বলতে হুজুর অবশ্যই নূর, ইন্না রাসূলাল্লাহ নূরুন ইস্তাদউ বিহি। হুজুর অবশ্যই আপনি নূর যা থেকে আলোটা গ্রহণ করা হয়ে থাকে। আমাদের হুজুর এত খুশি হয়েছেন চাদর শরীফ খুলে ওনাকে ছুঁড়ে দিয়েছেন। জোরে বলে সাহাবী হুজুরের সামনে বলছে হুজুর আপনি নূর। কেন অশান্তি করেন উম্মতের মধ্যে? আপনি হুজুরকে নূর বললেন না? না বললেন না, আপনার ব্যাপার। তবে আমরা আমার হুজুরকে নূর মানি। সুবহানাল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ পাক আমাদের হুজুরকে দুনিয়ায় পাঠালেন, হুজুরকে দুধ মাকে দিয়া। হুজুরের দুধ মার নাম হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি কিন্তু একা না, আরো কিন্তু দুজন ছিলেন। আরেকজনের নাম ছিল হযরত সুয়াইবিয়া, বাড়িটা ছিল মদিনা শরীফ। কিতাব এসেছে হুজুর বাদান নবুয়া, নবুয়াতের পরেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবুয়াতের খিদমতের পরও হুজুর ওনাকে মাঝে মাঝে মদিনা শরীফে উপঢৌ কোন হাদিয়া দিয়ে পাঠাতেন। হিজরা শরীফের পরে হুজুর খবর নিলেন, হুজুর খবর পেলেন উনি ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি হলেন হুজুরের দুধমা। 2 থেকে 3 দিন হুজুর ওনার থেকে দুধ পান করেছেন। আরেকজন উম্মে আইমান, ওনার নাম হলো হযরতে বারাকা। ওনার বাড়িটা ছিল ইথিওপিয়া, হাবশা, আবিসিনিয়া। ইথিওপিয়া, হাবশা, আবিসিনিয়া। ওনার নাম হলো হযরতে বারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার হুজুর বলেছিলেন তোমরা কি জান্নাতি মেয়েকে বিয়ে করতে চাও? সুবহানাল্লাহ বললাম, তোমরা কি জান্নাতি মেয়েকে বিয়ে করতে চাও? জান্নাতি মেয়ে হলো আমার দুধমা হযরতে উম্মে আইমান। বলুন সুবহানাল্লাহ। হুজুর বলতে এটা হলো জান্নাতি মেয়ে। বলুন আলহামদুলিল্লাহ।
হুজুরের সাহাবীর সাথে বিয়ে হলো, আল্লাহ আওলাদ দিলেন, সন্তান নাম হলো আইমান। ওই আওলাদের নামে প্রসিদ্ধ হয়ে গেলেন উম্মে আইমান, আইমানের মা, নাম হলো হযরত বারাকা। উনিও হুজুরের দুধ মা ছিলেন। 3 নম্বর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, 2 বছর হুজুর ওনার কাছ থেকে দুধ পান করেছেন। সুবহানাল্লাহ বললেন না? উনি বলেছেন হুজুরকে যখন আমি আমার ঘরে নিয়ে গেছি এত বরকত আল্লাহ দিয়েছেন বলে বুঝাতে পারবো না। কোন সুবহানাল্লাহ। গাছের খাজুর ফুরাই না, সুবহানাল্লাহ বলে। গাছের খাজুর যতই পানি শেষ হয় না, বরকত। বকরির বাটে দুধ হতো না, হুজুর এসেছেন, এত বরকত, দুধ দহন করে ফুরায় না। জোরে বলে। হুজুরের দুধ মা ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে হারিস, দুধ বোন ছিলেন হযরতে উনাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কোন কোন বর্ণনায় আরেকটা ভাইয়ের কথা এসেছে, হালিমাতে সাদিয়ারই ছেলে হুযাইফা ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবীকে যখন দুধ পান করাতে হযরতে হালিমাতু সাদিয়া আল্লাহ নবীকে যখন কোলে নিয়ে দুধ পান করাতেন, মাঝে মাঝে অন্য স্তনে মুখ লাগাতেন। হুজুর যে স্তন থেকে দুধ পান করতেন, মাঝে মাঝে স্তনটা পাল্টাতেন মা, হুজুর মুখ দিতেন না। হুজুর ওই স্তনে মুখ দিতেন না। মুহাদ্দিসিন হযরতরা লিখেছেন হুজুরের দুধ ভাই ছিলেন। হুজুর যদি দুটো স্তন থেকে দুধ পান করতেন, দুধ ভাইয়ের হক নষ্ট হবে। দুধ ভাই তাহলে কি পান করেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুধ ভাইয়ের জন্য অন্য স্তনটা রেখে দিতেন, হুজুর ওই স্তনে মুখ দিয়ে দুধ পান করতেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর দুনিয়ায় এলেন, 2 বছর বয়স হলো, দুধ পান করলেন, মায়ের কাছে ফেরত দিতে গেলেন। খবর পেলেন মক্কা শরীফে কঠিন একটা রোগ হয়েছে। উনি বললেন যদি বলেন আমি আরো কিছুদিন রাখতে পারি। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা বললেন ঠিক আছে নিয়ে যান। মোট 4 বছর ছিলেন। আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোট 4 বার সিনা চাক হয়েছিল। 4 বার। প্রথম হয়েছিল 4 বছর বয়স, দ্বিতীয়বার হয়েছে 10 বছর বয়স, আর তৃতীয়বার ওয়াহি নাজিলের ঠিক আগের মুহূর্ত, আর একবার মেরাজ শরীফে যাবার আগের মুহূর্তে হুজুরের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4 বার সিনা চাক। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আমার হুজুরের সাহাবী ছিলেন, 10 বছর হুজুরের খেদমত করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছে এই 10 বছরে হুজুর আমাকে একদিনও এক ঘা মারা দূরের কথা কোনোদিন কথাটা হুজুর জোরে বলেন না। জোরে বলবেন না? আর কে জোরে বলা গেল না? বলুন আলহামদুলিল্লাহ। এত ভালোবাসতেন হুজুর। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা সব সময় আমার হুজুরের নাআলাইন শরীফ জুতো মুবারকটা ধরে রাখতেন। মাঝে মাঝে মিসওয়াক শরীফ আগিয়ে দিতেন, মাঝে মাঝে উজুর পানি আগিয়ে দিতেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ বলবেন না? হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু উনি বলেন হুজুর মারা দূরের কথা রাগও করে না। আর কিতাব আছে সারু মিন হায়াতিস সাহাবা বলে কিতাব আছে। কিতাব এসেছে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, উনি সাহাবাদের উপর কিতাব লিখেছেন। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ সাহাবাদের উপর, তাদের সাহাবাদের জীবনের উপর অনেক কিতাব লিখেছেন। অনেক আলা দরজার একজন বড় আলেম ছিলেন, অনেক আলা মাকামের আলেম। আনাস রাদিয়াল্লাহু তাআলা হুজুর ওনাকে কাজে পাঠালেন। অনেক দেরি হলো, হুজুর খুঁজতে বার হলেন, গেল কোথায়? বেশ কিছুটা গিয়ে দেখছেন মদিনা শরীফের বাচ্চাদের সাথে খেলছেন, উনিও তো বাচ্চা। অনেকক্ষণ দেরি হলো, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন হঠাৎ করে দেখি আমার এই জামার পিছন দিকটা টান পড়ছে। এই বসে আছি, ধরেন কে যদি জামার এইখানটায় টানে, গলায় টান পড়বে না? টানছে, কি হলো দেখি টানটা বাড়ছে আস্তে আস্তে। যখন টানটা একটু বেড়েছে ঘুরেই দেখি আল্লাহ নবী মুচকে হাসছে। জোরে বলে আনাস বলে হুজুর আমাকে রাগ করবে। আনাস বলছেন হুজুর মুখ ভরা হাসি লেখালি বলে আনাস কাজটা করেছো? উনি বলেন আমি থতমত করে বলে হুজুর আমি এক্ষুনি যাবো। হুজুর আমাকে রাগ করলেন না, খালি মুখ ভরা হাসিলে ভালোবাসা দিয়ে দিলে। জোরে বলো, আর একটু ভালোবাসায় বলা গেল না? এটা আমার হুজুরের আদর্শ। আজকে দেখছেন তামিলনাড়ুর সরকার
ক্লাসের সাবজেক্টের মধ্যে আমার হুজুরের জীবন চরিত্র আদর্শ ওই সাবজেক্টটাকে অ্যাড করেছে। সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন। আপনি গুগলে গিয়ে লেখেন বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, আপনি লেখে এক নম্বরে জানার নাম আসবে সরকার দো আলম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন। ভালোবাসা বলা গেল না? এরা আমার হুজুরকে চেনে না। যদি চিনতো ওই আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখার বিরোধী করতো না। বসিরহাটে গিয়ে দেখেন লেখা আছে বড় বড় অক্ষরে আই লাভ বসিরহাট। কথা বলে না? বসিরহাটে গিয়ে দেখে বড় বড় অক্ষরে লেখা আছে আই লাভ বসিরহাট। অবশ্যই লিখতে পারেন আমি আমার শহরকে ভালোবাসি, আমি আমার গ্রামকে ভালোবাসি, অবশ্যই এটা আমার অধিকার। কলকাতায় আই লাভ কলকাতা, আই লাভ হাওড়া রেলওয়ে স্টেশন, আই লাভ শিয়ালদা রেলওয়ে স্টেশন, যেখানে সেখানে আই লাভ। আপনি এখানে ওই গ্রামের নাম দিয়ে লিখতেন সংগ্রাম গ্রাম, কোনো অসুবিধা নেই। আমি আমার গ্রামকে ভালোবাসি, অবশ্যই ভালোবাসতে পারি, লেখে কোনো অসুবিধা নেই। সেখানে আই লাভ মোহাম্মদ লিখে একটা ওই ফেস্টন কিছু ভাই রবিউল আউয়াল শরীফের সময় ওই ধরেছিলেন। এতে কিছু কিছু লোকের আপত্তি, কেন ভাই আপনি আপনার ধর্মীয় গুরুদের নাম লিখে লেখেন না আই লাভ অমুক, আমাদের কোনো কষ্ট নেই। আপনি আপনার ধর্মীয় গুরুকে ভালোবাসবেন, এতে আমাদের অসুবিধা করার কি আছে? অবশ্যই আপনার অধিকার। আপনি আপনার ঘরের ওপরে, আপনি আপনার ধর্মীয় জায়গায়, আপনি আপনার বাড়ির কাছে আপনার ধর্মীয় ঝান্ডা লাগাবেন, এত তো রাগের কোনো গল্প নয় রে ভাই। কেন রাগ হবে? তা বলে এই নয় আপনি আমার মসজিদে ঝান্ডা লাগাবেন, না না, তা বলে এই নয় আমি আপনার গিয়ে ধর্মীয় জায়গায় ঝান্ডা লাগাবো, এটা তো উচিত না। আমার উচিত না আপনার ধর্মীয় উপাসনালয়ের সামনে গিয়ে একটু বাঁদরের মতো ক্যাপাসিটি দেখিয়ে দেব, এটা তো উচিত না। কেন দেখাবো? আপনার ধর্মীয় উপাসনালয়ের কাছে গিয়ে আমি তাকবীর দিলাম, খুব জোরে গম্ভীর্য সাথে এটা করলাম ওটা করলাম, আপনার ধর্মীয় উপাসনালয়ের দিকে তেরে তেরে গেলাম, এটা তো আমার উচিত না। এই চরিত্র হওয়া তো ঠিক নয়। আপনার উচিত না মসজিদের সামনে এসে লাফালাফি করা। কেন করবেন? লাফালাফির এত জায়গা আছে, মসজিদই পছন্দ হলো, ঝান্ডা বাঁধার এত জায়গা, মসজিদই পছন্দ হলো, এত ঝান্ডা ঝলছে, কারো অসুবিধা নাই। আমার হুজুরের ভালোবাসা রবিউল আউয়াল শরীফের ঈদে মিলাদুন নবী ঝান্ডা ঝুললে রাগ হয়ে যায়। কেন বললেন পাকিস্তানের ঝান্ডা? পাকিস্তানকে আমরা দেশ হিসাবে ঘৃণা করি, পাকিস্তানকে আমরা দেশ হিসাবে ঘৃণা করি, ঠিক না ভুল বলছি? ঘৃণা করি আমরা, ঘৃণা চোখে দেখি, ছি ছি ওই দেশ ঘৃণার চোখে দেখি আমরা। আপনার অন্তরে ডোনাল্ড ট্রাম্পের জন্য এত দয়া হলে দ্বিতীয়বার ক্ষমতা এসে গেলে, আমাদের আব্বা এসে গেছে বলছে, বলে মুসলমানদের সাইজ করে ফেলবে, ওদের জ্ঞান না। আবু জেহেল কর্ত পরে হুজুরের হাত ধরে কিন্তু উঠেছিল, ওদের এই জ্ঞানটা নাই কিন্তু, ঠিক না ভুল বলছি? বলে আমাদের আব্বা এসেছে ডোনাল্ড ট্রাম্প মুসলমানদের সাইজ করবে। কিছু কিছু জায়গায় কুলাঙ্গার গুলো দেখে আবার লাড্ডু বিলি করেছে। কেন রে? ট্রাম্প এসেছে, ট্রাম্প এখন কেমন দিচ্ছে, মুসলমানদের দিচ্ছে না, আমার ভারতকে দিচ্ছে। ওই লোকটাকে দেখলে আমার ঘৃণা হয়, ডোনাল্ড ট্রাম্পকে দেখলে আমার ঘৃণা লাগে লোকটাকে দেখলে। আমরা স্বাধীন দেশ ভারতবর্ষ, পৃথিবীর মানচিত্রে একটা নাম করা দেশ হলো ইন্ডিয়া, ভারত, হিন্দুস্তান। স্বাধীন দেশ, কাছ থেকে কিনবো না কিনবো, কাকে কি বিক্রি করবো না কিনবো, আমরা স্বাধীন দেশ আমরা ঠিক করবো। তুমি কে দাদা এসেছো? আমেরিকা কি কেনে না কেনে, কি বিক্রি করে না করে আমার ভারতকে বলে করে কথা বলছেন? সে কে এসে গেছে আমাকে বলতে হবে তাকে? রাশিয়া থেকে তেল কিনবো না চীনের থেকে কিনবো আমরা বুঝি, আমার দেশের বিদেশ মন্ত্রণালয় যারা আছে তারা ঠিক করবে, ঠিক না ভুল বলছি? তুমি কে? বলে ভারতকে 50% ট্যারিফ লাগিয়েছে, ভারতের কোনো মাল বিদেশে গেলে ডোনাল্ড ট্রাম্পকে ওই মালের উপর 50% ট্যাক্স দিয়ে ঢুকতে হবে। বলছে লাপালাপি করলে 100% করবো। কত বড় গাদ্দার দেখেছে? আর কিছু কিছু ভারতের মধ্যে আছে আমাদের দেশের কুলাঙ্গা, বলে ট্রাম্প ভালো, লজ্জা লাগে না? যে আমার দেশকে ধ্বংস করতে চায় তাকে ভালো বলে প্রশংসা করো। ভারত থেকে
পাকিস্তানের নাম করলে কুলাঙ্গুলা, তেমন ভারতে থেকে ডোনাল্ড ট্রাম্পের মতন কুলাঙ্গারকে সাপোর্ট করলে সেও কুলাঙ্গুলা। কথা ঠিক না ভুল বলছি? দাড়ি টুপিওয়ালা দেখলে জিভে লাল টপকায় না? দুর্নাম করবে, শরম লাগে না? এত নোংরা চিন্তা ভাবনা নিয়ে লোকালয়ে সভ্য সমাজে বাস করেন কি করে? আপনার জায়গা তো জঙ্গলে। মাঝে মাঝে মনে হয় চিড়িয়াখানা দু চারটে ঘুম পাড়ালে ভালো। এরা লোকালয় বার হয়ে গেছে, মানুষ রূপী পশু এরা, এদের চিড়িয়াখানায় বেঁধে রাখতে হবে। ঘৃণা হয় মাঝে মাঝে এদের দেখলাম, কি রে বাবা, নিরীহ লোকদের মধ্যে ঝগড়া লাগাতে পারলে বাঁচে এরা। কেন রে ভাই, আসো না রে ভাই, কাঁধে কাঁধে মিলিয়ে বাঁচি একটু আমরা। রাত হয়ে সকাল হলে মাথায় চিন্তা হয় আজকে কাজ কি করবো আমি। রাতে বিছানায় মাথা দিয়ে শুলে ভাবনা হয় সকালে ইনকামটা করবো কিভাবে আমি। আর ধর্ম ধর্মলে ঝগড়া করছে। এই তো আমি এলাম বসিরহাট বাজারের মধ্যে এলাম, আমার হিন্দু ভাই বোনেদের ধর্মীয় প্রোগ্রাম শুরু হয়েছে, আবার কদিন পরে হবে। প্যান্ডেল এত কিছু, একটু জাম গ্যাদারিং থাকে, এটা ম্যানেজ করে নিতে হয়। এটা এক জায়গায় থাকলে করতেই হয়, এগুলো দ্বিমত করতে না। আমাদেরও রবিউল আউয়াল শরীফের প্রোগ্রাম হয়, আমাদের ঈদ হয়, ঈদুল আযহা, ঈদুল ফিতর হয়, আমাদেরও বসিরহাট দরবারে জলসা হয়। ওটাও আমার হিন্দু ভাই বোনেরা, অন্য বিভিন্ন সম্প্রদায় ভাই বোনেরা ওটাও ভালোবাসা নিয়ে মেকআপ করে নেয়। ঠিক না ভুল বলছি? তারা তো কোনো দ্বিমত করলো না, আমরা তো ঠিকই আছি। আমাদের মধ্যে ভালোবাসা ঠিকই তো। 3 নম্বর লোকগুলো কারা ঝগড়া লাগাচ্ছ কেন ভাই? কেন ঝগড়া লাগা? আমাদের কোনো অসুবিধা নাই তো। বলে এক সপ্তাহ ধরে আমার হিন্দু ভাইদের ধর্মীয় প্রোগ্রাম হবে, মাইক বাজবে, কানে আওয়াজ আসবে, এটা ম্যানেজ করে নিতে হয়। এই জলসা হচ্ছে, খালি মুসলমানরাই মাইকে আওয়াজ শুনতে পাচ্ছেন না, কত আমার হিন্দু ভাই বোনেরা শুনছে। তারাও আজকে একটা দিন ম্যানেজ করে নিচ্ছেন, ঠিক না ভুল বলছি? আমরাও কানে আওয়াজ আসলো, আমরা তাদের সেই সব প্রোগ্রাম করে বলে সেটা ভেবে আমরা ম্যানেজ করে নিই। এটাই তো ভ্রাতৃত্ব। কেন ঝগড়া লাগাচ্ছেন? আমরা তো ঝগড়া চাই না, আমরা শান্তিতে বাঁচতে চাই। পারলে 5টা ভালোবাসায় লোককে এক জায়গায় জড়ো করেন, 3 জনের মধ্যে ভাগ করে দিও নি। সভ্য সমাজের কাজ না, এটা হলো অভদ্র লোকেদের কাজ। আল্লাহ আমাদের মধ্যে প্রেম দেন, বলুন আমিন। আল্লাহ আমাদের মধ্যে ভালোবাসা দেন, বলুন আল্লাহুম্মা আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের সিনা চাক হয়েছিল মোট 4 বার। 4 বছর বয়সে আল্লাহ নবী মেসরাতে বার হয়ে গেলেন, দুধ ভাই দুধ বোনের সঙ্গে চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুজনে কি যেন টুকটুক করে নিয়ে চলে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখতে লেগেন, কাছেতে যাচ্ছেন না, উনি কোনো ডাক দিচ্ছেন না, আওয়াজ দিচ্ছেন না। ও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টুকটুক করে নিয়ে গিয়ে পাহাড়ের পদদেশে শুইয়ে দিয়ে হুজুরের জামাটাকে খুলে দিয়া বলো, আল্লাহ নবীর সিনা মোবারক করে হাতটাকে রেখে দিয়ে আস্তে আস্তে টানে, আস্তে আস্তে টানে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারকটা ভাগ হয়ে গেল, বুকটা ছিঁড়ে গেল। হুজুরের সিনা মোবারকের ভিতর থেকে একটা একটা করে বার করা শুরু হয়ে গেল। ও জমজমের পানি দিয়ে ধোয়া শুরু হয়ে গেল। আস্তে আস্তে আবারও রেখে যায়। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বাড়িতে চলে। আম্মা জান, তারা জানো দুজনে আমাদের দুধ ভাইকে নিয়ে গিয়ে পাহাড়ে পদদেশে শুইয়ে নে, জামাটাকে খুলে দে, বুকটাকে ছিঁড়ে দে, সবকিছু বার করে পানি দিয়ে ধুয়ে ধুয়ে একটা একটা করে আবারও লাগে। আম্মা জান, তাড়াতাড়ি চলে চলে, তাড়াতাড়ি চলে চলে। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজানেরা, মায়েরা, বোনেরা, মগিরা, হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে ছুটে ছুটে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দেখতে পেলেন আল্লাহ নবী সুস্থ অবস্থায় আছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুরের পুরো সিনা ভাগ করা হলো, সব জমজমের পানি দিয়ে ধুয়ে আবার রাখা হলো। হুজুরের মা দেখছেন হুজুর ঠিকই আছে তো, কিন্তু হযরত আব্দুল্লাহ একটা একটা করে সব শোনাচ্ছে। ভয় খেয়ে গেলে দরকার নেই বাবা, পরে ছেড়ে দিয়ে আসে, কি যে হয়ে যায়। 4 বছর বয়স
হুজুরের আম্মাকে দিতে এলেন। হুজুরের আম্মা বললেন কি ব্যাপার দিতে এলে? আমি তো আনতে বলি না, না আমি ছেলেকে রাখবো না, বড় হয়ে গেছে আপনি তো রাখেন। হুজুরের মা বলছেন না না এই জন্য তো তুমি দিয়ে যাচ্ছ, কারণ তো কিছু একটা আছে লুকা লুকা বলেন না 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 বলো, সব একটা একটা করে বললেন। হুজুরের আম্মা বললেন তুমি কি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ভয় করো? উনি বললেন হ্যাঁ। হুজুরের আম্মা বলে ভয় করো না, দুনিয়া পাঁচটা ছেলের মতো দেখে ভেবো না, এর দরজাকে আল্লাহ অনেক আলা করেছেন। জোরে বলো, বললেন না সুবহানাল্লাহ। 6 বছর বয়সে আম্মার সাথে নানার বাড়ি গেলেন। আব্দুল ওয়াহাব জুহুরি ফিরছিলেন, 7 বছরে হুজুর পা দিয়েছেন রাস্তায়। মক্কা শরীফের কিছুটা আগে আবওয়া নামক জায়গায় মা ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 12 বছর যখন হুজুরের অতিক্রম হলো, প্রথম হুজুর ভালো হলে ব্যবসায় সিরিয়ায় 12 বছর বয়সে রাস্তায় রেস্ট নিচ্ছেন, জিরোচ্ছেন, তাবু খাটিয়েছে। এবার আবার শুরু হবে। একজন ব্যক্তি এসে বলে বাচ্চাটা কে এসেছে সাথে? না আমি। আপনি কে হন? বলে আমি এই বাচ্চাটার পিতা। উনি বললেন না আপনি মিথ্যা বলছেন। আপনি কে হন? আমি এই বাচ্চার বাপ। উনি বললেন আপনি মিথ্যা বলছেন। ঠিক করে বলেন কে হন আপনি? আবু তালেব বললে আমি এই বাচ্চার চাচা। এর আব্বা কোথায়? বলে ইন্তেকাল। কবে? বাচ্চা দুনিয়ার আসার আগে। আচ্ছা, এর আম্মা ইন্তেকাল। বলে আমার তাহলে পড়া ঠিকই আছে। আমি বাচ্চাটাকে দেখে যা বুঝেছি এই বাচ্চাটা হলো আখেরি নবী। বললেন আলহামদুলিল্লাহ। আমি বাচ্চাটাকে অনেকক্ষণ ধরে দেখেছি যে গাছের নিচে বসে আছে, গাছের ডাল ওনার দিকে ঘুরে এসে ডাল ওনাকে ছিমো করছে, আর যতক্ষণ বসে আছে এক টুকরা মেঘ ওনার মাথাতে ছিমো করে রেখেছে। জোরে বলবেন না। আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গাজায় হাজাতে যেতেন, গাছ এসে হুজুরকে ঘিরে রাখতো, আর জমিনটা ফেটে যেত। হুজুর হাজাত পূরণ হয়ে যাবার পরে জমিন আবার লেগে যেত, গাছগুলি আবার যেখানকার গাছ সেখানে চলে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটা বর্ণনা এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে বার হলেন, হাজাত প্রয়োজন হলো গাজায় হাজাতে। হুজুর বলেন যাও সাহাবী ওই দুটো গাছকে গিয়ে আমার নামে বলো, আমি ওদের দুজনকে ডেকেছি। গাছ দুটির কাছে সাহাবী কি বললেন? এই গাছ তোমাদের দুজনকে আল্লাহ নবী ডেকেছে। আহা, কিতাবে এসেছে আল্লাহর হুকুম জমিন চিড়তে চিড়তে গাছ দুটো হুজুরের সামনে এসে গেছিল। হুজুরকে ঘিরে নিল। আমাদের হুজুর হাজাত পূরণ করে হুজুর নিজে বলে যাও যেখানে কারে গাছ সেখানে আবার চলে যাও। হুজুরের কথা শুনে গাছ দুটি আবার জমিন চিড়তে চিড়তে যেখানে কারে গাছ সেখানে পৌঁছেছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটা বর্ণনা এসে মুসলিম শরীফের রিওয়ায়াত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওই পাথর আর ওই গাছগুলিকে আমি নবী আজও চিনি। ওই পাথর আর ওই গাছ আমি আজও চিনি। কোনগুলি? আমি নবী নবুয়তের খিদমতের আগে আমি যখন ওদের পাশ থেকে যেতাম, ওই গাছ আর পাথরগুলি আমাকে সালাম দিত। যেটা বলবেন না, আজরে বলা গেল না। হযরত আলী আল্লাহ নবীর সাথে বার হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আগে যেতে লাগলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে পিছনে যেতে লাগলেন। ও ও আমার মুরব্বি বাঁধলাম মায়েরা বোনেরা বকিরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কানেতে আওয়াজ পৌঁছে গেল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হযরত আলী ঘুরে ঘুরে দেখেন কোন মানুষকে দেখতে পায় না, কোন ব্যক্তিকে দেখতে পেলেন না। আর একটু আগিয়ে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। কোন ব্যক্তিকে দেখতে পায় না। আর একটু আগিয়ে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে দেখে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কানেতে সালামের আওয়াজ এসেছে, আমার কানেতে সালামের শব্দ এসেছে। ঘুরে ঘুরে দেখি কোন মানুষকে দেখতে পাই না, কোন ব্যক্তিকে দেখতে পাই না। কে আপনাকে সালাম কানা দিল? কে আপনাকে সালাম কানা দিল? আমি যে কোনো মানুষ দেখি না, আমি যে কোনো ব্যক্তি দেখি না। আল্লাহ নবী জানিয়ে দেন, ও আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গাছের পাশ থেকে গিয়েছি, যে পাথরের পাশ থেকে গিয়েছি, আল্লাহ
পাকের হুকুম ওই গাছ আর ওই পাথর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সালাম খানা দিয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ওই গাছও আমাকে সালাম দিয়েছে, পাথরটাও দিয়েছে। জোরে বলো। তিনটি ফেসবুকে ভিডিও দেখে বলে হুজুর আমাদেরই মতো। আহা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বেয়াদবি করো না, বেয়াদবি করো। ভালো হয়েছে, আল্লাহ আমাদের কবুল করেন। আল্লাহ আমাদের পরীক্ষিত হুজুরকে ভালোবাসার তৌফিক দান। বলুন আমিন। তিনটে ফায়ার করে ভেবেছে মুসলিম উম্মাহ ভয় পেয়ে গেছে, ওদের জ্ঞান নাই। হুজুর যেখানে এসে যাবে ব্যবসা, টাকা পয়সা, সম্পত্তি, কেস, জেল, ফাঁসি কোনো কাজে আসবে না। শরীরে রক্তের প্রত্যেকটা ফোঁটা হুজুরের কদমে কুরবানির জন্য তৈরি হয়ে আছে। সুবহানাল্লাহ বলে। আর জোরে বলা গেল না, এটা আমাদের ঈমান। জেলে জায়গা কম পড়ে যাবে, হুজুরের গোলামের কম পড়বে না। দেখেন না চতুর্দিকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ভিন্ন সম্প্রদায়ের ভাই বোনেরাও ফেলাগাটি করছে। আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলো। ইসলামকে যত দাবাবার চেষ্টা করবে, ঈমান ইসলামের নূর আল্লাহ তত বাড়িয়ে দেবে। জোরে বলো। আমি অন্য সম্প্রদায়কে নিয়ে কটূক্তি করতে আসিনি, এটা আমার উচিত না। আমি যদি করি আমি একটা ঘৃণিত মানুষ। একটা আমার ইসলাম যখন আমাকে নিষেধ করেছে, কে আমাকে অধিকার দিয়েছে ইসলামের বিধান ওভারটেক করে উল্টো পাল্টা বকবো আমি? ইসলাম যখন আমাকে বলেছে অন্যের ধর্ম, অন্যের দেব দেবী গালি দিও না, ভুলবশত সেও তোমার আল্লাহকে গালি দেয়, আমার উচিত না অন্য সম্প্রদায়কে বাজে কিছু বলে দেওয়া। ঠিক না? আমার ইসলাম তো আমার জবানে লাগাম লাগিয়ে দিয়েছে। ভালো হয়ে যায়, মানলে মানার মতন মানে। মসজিদ গুলি ফাঁকা, দুঃখ লেগে যায়। কেন নামাজ পড়েন না? ও যুবক, মন চাই না হুজুর ভালোবাসো, নামাজ পড়ো না কেন? ও আমার বোনেরা, হুজুর ভালোবাসেন, নামাজ পড়েন না? মন চাই না? কিসে ভালোবাসা? নামাজ না পড়লে ভালোবাসাই নয় তো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salatu imaduddin, নামাজ হলো দ্বীনের খুঁটি। সুবহানাল্লাহ বলে। জোরে বলা গেল না? দ্বীনের খুঁটি হলো নামাজ। খুঁটি যদি না থাকে দ্বীন মজবুত হবে কি করে? নামাজি হয়ে যায়। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজ মুমিনদের জন্য নির্দিষ্ট টাইম আল্লাহ ফরজ করেছে। জোরে বলো আলহামদুলিল্লাহ বলে। জাহান্নামীদের প্রথম প্রশ্ন হবে, জাহান্নামায় কেন এলে? আহা, জাহান্নামীরা কষ্ট নিয়ে জাহান্নামার আগুনে পুড়ে কালো সিয়া হয়ে আগুনে পুরা অবস্থায় পড়বে, আমরা দুনিয়ায় নামাজ পড়তাম না, দুনিয়ায় আমরা নামাজিদের দলভক্ত ছিলাম। আল্লাহ পাক আমাদের মাফ করেন। বলুন আমি নামাজি হয়ে যাই। মানলে মানার মতন। কেমন হুজুর ভালোবেসেছি, হুজুরের পাগল, নামাজ পড়ো না? ঠিক না? ভুল বলছি? কিসের মানা এটা? তো মানা না। এখনো মদ বন্ধ হলো না, তাস বন্ধ হলো না, জুয়া বন্ধ হলো না, লটারি বন্ধ হলো না, সুদ বন্ধ হলো না। না না, এটা তো মানা না, এটা তো ভালোবাসা না। হুজুর ভালোবাসবো আবার মদও পান করবো না, এটার নাম মানা না, এটার নাম ধোঁকা দেওয়া। কেমন হুজুরকে ভালোবেসেছে, হুজুরের ভালোবাসা পিছিয়ে গেল, মদের টানটা আগিয়ে গেল। ঠিক না? ভুল বলে। কেমন হুজুর ভালোবাসেন, হুজুরের ভালোবাসা পিছিয়ে গেল। লটারি কাটার প্রেম টান বেড়ে গিয়ে লটারি কাটতে ছুটলেন, হুজুরের ভালোবাসা আপনাকে লটারি কাটা থেকে আটকাতে পারলো না। তার মানে অন্তরে হুজুরের ভালোবাসার থেকে লটারি কাটার টানটা বেশি আপনার। এটা মানা না। মানার মতো মানা তো সাহাবারা মেনেছে। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আমার হুজুরের সাহাবী ছিলেন। আহা, এত ধনী ব্যক্তি। গোটা পৃথিবীর বর্তমান ধনী ব্যক্তিটার নাম কি জানেন? ইলন মাস্ক। গোটা পৃথিবীর সবথেকে রিচ ম্যানের নাম হচ্ছে ইলন মাস্ক। রিচ পারসন, সবথেকে ধনী মানুষ। ওর উপর আর গোটা পৃথিবী, ভারত নয়, বসিরহাট না, ওয়ার্ল্ডের কথা বলছে। সবথেকে ধনী ওয়ার্ল্ডে ইলন মাস্ক। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ পাক এত মাল দিয়েছিলেন, এই ইলন মাস্কের থেকেও 7 থেকে 8 গুণ মাল আল্লাহ ওনাকে বেশি দিয়েছিলেন।
সুবহানাল্লাহ বললেন। আর জোরে বলা গেল না? কিতাব এসেছে ইন্তেকালের সময় এত সোনা রেখে গেছেন, গোল্ড, জাহাবুন, জাহাবুন মানে সোনা, ফিদ্দাতুন মানে রূপা, এত সোনা উনি রেখে গেছিলেন। ওই সোনাটাকে কুরুল দিয়ে কাটা হয়েছিল, এই কুরুল দিয়ে কেটে কেটে বন্টন করতে গিয়ে হাতে লোকের ফুসা উঠে গেছে, এত সোনা রেখে গেছিল। জোরে বলে। উনি যা দিনার রেখে গেছিলেন, দিনার, ওই দিনার ভারতীয় টাকায় রুপিতে কনভার্ট করলে 4টি স্ত্রী ছিল, এক একটা স্ত্রী এক বর্ণনা এসেছে প্রায় 300 কোটি করে পেয়েছে, আর আরেকটা বর্ণনায় প্রায় 400 কোটি করে এক একটা স্ত্রী পেয়েছে। 4টি স্ত্রী হলে 300 কোটি করে পেলে 3 4 1200 কোটি খালি টাকা রেখে গেছে। সুবহানাল্লাহ বলে। জমি জায়গা, উট দুম্বা ভেড়া ঘোড়া ওটা আলাদা, ওর হিসাব বলি না এখন। টাকা দিনারের হিসাব, এক একটা স্ত্রী পেয়েছে 300 কোটির উঠতে। জোরে বলবেন না? 4টি স্ত্রী। হযরতে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু মুসলমান, ওনার লাকাব ছিল সাহেবুল হিজরাতাইন। ওনার মাকাম 2 হিজরাতের অধিকারী। প্রথম হিজরত করলেন ইথিওপিয়া, হাবশা, আবিসিনিয়া, দ্বিতীয়বার হিজরত মদিনা শরীফ। উনি যখন মক্কা শরীফ থেকে আবিসিনিয়া হয়ে ঘুরে মদিনা শরীফে যাবার আগে, মক্কা শরীফে যখন মদিনা শরীফে যাচ্ছেন, একটা খড়ের কুটিও নিয়ে যায়নি, খালি হাতে। আহা, আল্লাহ রাসূলের ভালোবাসায় সব ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। জোরে বলবেন না? একটু ধনী হয়ে গেল, 2টো গাড়ি কিনে ফেললো, ঘরটায় 3টে এসি লাগালো, ওর এখন বিরাট ব্যাপার, ধরা যাচ্ছে না। গ্রামে জলসা রে, কত দেবো? যেতে হবে তো না, আমার বাবার সময় হচ্ছে না। কেন? ব্যস্ত। কিছু কিছু লোক সত্যি ব্যস্ত, আর কিছু কিছু লোক ইচ্ছা করে আসে না। কেন জানেন? ওই চটে বসতে হবে বলে। আমি গরিব নই, এখন তো ধনী আমি। ওই গরিব ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, টোটোওয়ালা, মাছওয়ালা, ওই গরিব লোকটার ওই সাথে চটে বসা যায়? আমার সময় নেই, আগে থেকে সাইলেন্সার। কেন? ওই চটে আর বসতে পারবো না, শরম লাগবে। কেন? ধনী হয়ে গেছে এখন। হুজুরের আলোচনা শুনবেন, ধনী গরিবের কি আছে? কালও গোলাম ছিলাম, আজও গোলাম আছে, মরণ পর্যন্ত গোলাম। গোলামের আবার কোনো ইজ্জত আছে নাকি? কথা বলে না। হুজুরের সামনে আবার কোনো ইজ্জত? গোলামের বাচ্চা গোলাম, আমাদের আবার কিসের সম্মান? না না, হুজুরের আলোচনা শুনতে গেলে কোনো জায়গা দেখতে হয় না, ধুলোয় বসে শুনে নেবো। কেন? এটা আমার হুজুরের আলোচনা। জোরে বলো। আর জোরে বলা গেল না, আর জোরে বলা যাবে না। হুজুরের ভালোবাসায় পয়সা কাজ করে, কিসের টাকা? যা পেয়েছি আমরা হুজুরের সাদকায় পেয়েছি। চলে বলো সুবহানাল্লাহ বলবেন। হযরত আব্দুর রহমান ইবনে আওফ গেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম যুগ, দ্বিতীয় হিজরিতে বদরের জমিনে চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা পড়ে গিয়ে জার জার হয়ে কাঁদেন, চোখে পানি ফেলে ফেলে কাঁদেন। ও নবী আল্লাহ, আজকে দিনে যদি হেরে যায়, দিন মানার কেউ থাকবে না, ইসলাম মানার কেউ থাকবে না, কোরআন মানার কেউ থাকবে না। আল্লাহ ইসলামে ঝান্ডা ধরার কেউ থাকবে না, আপনার ওয়াহাদানিয়াত মানার কেউ থাকবে না, আমি নবী আমাকে মানার কেউ থাকবে না। আল্লাহ নবী জার জার হয়ে গেলেন। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা থেকে পা পর্যন্ত ওনার মোট 31 জায়গায় তীর আর তলোয়ার, মোট 31 জায়গায় তীর আর তলোয়ারের আঘাতে রক্তখানা ঝরে, রক্তখানা টপকায়। তখন পর্যন্ত আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আব্দুর রহমান ইবনে আওফ শরীরে মনে এক ফোঁটা রক্ত ধরা পর্যন্ত আপনাকে রেখে যাব না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী জার জার হয়ে গেলেন। ও নবী আল্লাহ,
আজকে দিনে যদি হেরে যায়, দিন মানার কেউ থাকবে না, ইসলাম মানার কেউ থাকবে না, কোরআন শরীফ মানার কেউ থাকবে না, ইসলামে চান্দা দেওয়ার কেউ থাকবে না, আপনার ওয়াদানিয়াত মানার কেউ থাকবে না, আমি নবী আমাকে মানার কেউ থাকবে না। আজকে দিনে যদি হেরে যায়, হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দাঁড়িয়ে গিয়ে জান জান করে কাঁদেন, আল্লাহ পাকের নবী হুজুর আপনি আর কাঁদবেন না, সিজদা থেকে মাথা তোলেন, সিজদা থেকে মাথা তোলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার কান্না সহ্য করতে পারি না, আপনার চোখের পানি আর সহ্য করতে পারি না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বিয়াদি মাফ করুন। সিজদা থেকে উঠে পড়েন, আল্লাহ পাকের নবী আমরা আপনাকে মুসা আলাইহিস সালামের উম্মতের মতন বলবো না, ও নবী মুসা আপনি আর আপনার আল্লাহ ফিরআউনের বিরুদ্ধে যুদ্ধ করেন, ফিরআউনের বিরুদ্ধে যুদ্ধ করেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকে, বদরের জমিনে আপনাকে একা রেখে যাব না, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর মুসা নবীর উম্মতের মতন আপনাকে আমরা বলবো না যে আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, ইয়া রাসূলুল্লাহ শরীরে যতগুলো এক ফোঁটা রক্ত থাকবে আপনার পাশে দাঁড়িয়ে যুদ্ধ করে যাব, জোরে বলে। এটা হলো সাহাবাদের মানা। কোথায় ছুটছেন আপনি? তাস বন্ধ হলো না? ও যুবক এখনো জীবন থেকে মদ বন্ধ হলো না? এখনো জুয়া বন্ধ হলো না? এখনো লটারি কাটার নেশা ছাড়ো না? ওটা তো হুজুরে ভালোবাসা, হুজুরে ভালোবাসা তো ওটাই। মদ চোখে পড়লে ঘৃণা করে মুখটা ঘুরিয়ে দেবে, লটারি চোখে এলে অন্তরে ঘৃণা করে মুখ ফিরিয়ে নেবে, ওটাই তো হুজুরে ভালোবাসা। আল্লাহ পাক আমাদের অন্তরে হুজুরে ভালোবাসা দিয়ে দেন, বলেন আমিন। আল্লাহ প্রত্যেকের শরীয়তের বিধানে চলা তৌফিক দান করে, বলুন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ আল্লাহু আকবার। अल्लाहुम्मा सल्लि अला किस कदर फूल खिलाते हैं मदीने की हवा, किस कदर फूल खिलाते हैं मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, किस कदर फूल खिलाते हैं मदीने की हवा, किस कदर फूल खिलाते हैं मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा, दिल को गुलजार बनाते है मदीने की हवा, दिल को गुलजार बनाते है मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, किस कदर फूल खिलाते है मदीने की हवा, किस कदर फूल खिलाते है मदीने की हवा, दिल को अल्लाह से दिल को अल्लाह से काफिर लगे बोले, दिल को अल्लाह से काफिर लगे
याद काबे के दिलाते है मदीने की हवा याद काबे के दिलाते है मदीने की हवा मदीने की हवा मदीने की हवा मदीने की हवा किस कदर फूल खिलाते है मदीने की हवा किस कदर फूल खिलाते है मदीने की हवा दिल को अल्लाह से दिल को अल्लाह से जोड़ती है मदीने की हवा दिल को अल्लाह से जोड़ती है मदीने की हवा उनके घर से उनके दर से उनके घर से उनके दर से है मिलाते है मदीने की हवा उनके घर से उनके दर से है मिलाते है मदीने की हवा मदीने की हवा मदीने की हवा मदीने की हवा किस कदर फूल खिलाते है मदीने की हवा किस कदर फूल खिलाते है मदीने की हवा अला आले सय्यदना আমার ভাইরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা ভালো হন শরীয়তের মধ্যে আসে মানুষের ইহসান করলে ইহসানটা রাখার চেষ্টা করবে ইহসান করলে ইহসান রাখতে হয় আপনাকে কেউ ভালোবাসা দিল বিনয়ী নম্র ভদ্র হয়ে কেউ আপনার সাথে সম্পর্ক রাখলো ওই ইহসানটা নষ্ট করো আল্লাহর আদালতে ধরা পড়ে যাবে আল্লাহ আদালতে দুনিয়ায় বড় হলো দুনিয়া বড় নয় আজ মরলে কালকে দুদিন আজ মরলে কালকে দুদিন না হক করে কাউকে কিছু আপনি বললেন দুনিয়ার লোক দুদিন দিয়ে করবে 3 দিনের কিছু বলবে না কিন্তু আখিরাতটা কি করবেন আপনি আল্লাহ রাসূল কারো দ্বারা যদি কিছু ভুল হয়ে যায় আর ওই ভুলটাকে তুমি লুকিয়ে দাও লোককে বলো না তুমি যদি লুকিয়ে দাও আল্লাহ পাক কিয়ামতে তোমার হিসাব আল্লাহ গোপনে নিয়ে নেবে জোরে বলে আর একটু ভালোবাসায় বলা গেল না ইহসান করলে ইহসান রাখতে হয় ভদ্রতা নম্রতার সুযোগ নিয়ে তার উপর জুলুম করতে যেও না অনেক ভারী পড়ে যাবে তা ভাবছো তা নয় যা ভাবে ছেলেরা যুবকেরা ভালো হন ভদ্র হন নম্র হন বিনয়ী হন সভ্য কথা বললে যে ভদ্রতা আমার হুজুর শিখিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন না যে ভদ্রতা সাহাবা হুজুররা চলেছেন তাবেঈনরা চলেছেন তাবেঈন ইমামরা চলেছেন মুস্তাহিদরা চলেছেন মুফাসসিরিন মুহাদ্দিসিন চলেছেন পীর ওলি গাউস কুতুব যে ভদ্রতা শিখিয়েছে চলেছে আমার আপনার পীর উলিল আমর জামাদার মুজাদ্দিদ হযরতে আব্দুল্লাহিল মাউফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ জোরে বলে সুবহানাল্লাহ বললেন না আল্লাহ জানাকে আমার আপনার মুর্শিদ করেছেন পীর বানিয়েছেন আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী দাদা পীর রাহমাতুল্লাহ জামানার মুজাদ্দিদ ছিলেন আল্লাহ অনেক জামানার মুজাদ্দিদ করেছে এত আলা দরজা হুজুরকে আল্লাহ দিয়েছে স্বপ্নে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি স্বপ্নে বলেছেন আবু বকর রাহমাতুল্লাহ তোমার নাম আমি দিয়ে দিলাম আব্দুল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে বলেছেন তোমার নাম দিলাম আব্দুল্লাহ জোরে বলে আর জোরে বলা গেল না আল্লাহর ওলি বাংলাদেশে চলে গেলেন
বাংলাদেশে রংপুরে চলে গেলেন। রংপুরে একটা মাদার আছে, আল্লাহর ওলি হযরত কারামত আলী জনপুরি রহমাতুল্লাহ আলাইহি নিজে হাতে করে 3 কোটি মানুষকে ইমানের কলেমা পড়িয়ে মুসলমান করেছিলেন। জনে বলুন সুবহানাল্লাহ। কারামত আলী জনপুরি হুজুরের হাতে 3 কোটি মানুষ কলেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ওনার জীবনী পড়লে পাবেন, উনি একটা কিতাব জাকিরায়ে কারামাত বলে একটা কিতাব লিখেছেন তাসাউফের উপর। জাকিরায়ে কারামাত আরো অনেক বহুত কিতাব লিখেছেন। ওনার কিতাব বিভিন্ন দেশে পড়ানো হয়। কারামত আলী জনপুরি হুজুরের কিতাব বিভিন্ন দেশে পড়ানো হয়। হুজুর ওনার জীবনী বললে পাবেন, লেখা হয়েছে উনি যদি বাংলা ভাষা বলতে জানতেন আরো লোক দিনে দিনে নূর পেয়ে যেত। দোভাষীলে দিন প্রচার করেছে। আজকে সানাউল্লাহ সিদ্দিকী বাংলায় বলছেন, এখন তা বাংলা বলা অপরাধ হয়ে যাচ্ছে। কি বলে কিছু কিছু লোক বাংলা শুনলে যেন তেলে বেগুনে জ্বলে উঠেছে। অত জ্বলুনি, ইংরেজের 200 বছরের ওই খুঁটি উপরে ফেলেছিল বাঙালিরাই। ইংরেজদের বিরুদ্ধে সব থেকে কঠিন তীব্র প্রতিবাদ বাঙালিদের দ্বারা সূচনা হয়েছিল। তোমার জ্ঞানী না, ইতিহাস পড়ে লিখে যাও। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছাত্র হলো অমনি হয়। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছাত্র হলে ওই অশান্তি লাগাবে। ভাঁড়ে তো কোপন না, খুশবু আসবে কোথা থেকে? বাংলা ভাষা অপরাধ। কিছু কিছু রাজ্যের মুখ্যমন্ত্রীরা নোংরা নোংরা ভাষণ দিয়ে দিচ্ছে। পকেটে টাকা থাকলে বারকোড দেখে। অনেক কটা ভাষা আছে, তার মধ্যে একটা লেখা আছে 2 নম্বরে 50 টাকা। এটা মনে হয় হিন্দি লেখা, কথা বলে না। এটা মনে হয় উর্দু লেখা হলো। কি ভাষা? এটা বাংলা ভাষা। যদি বাংলা ভাষা ভারতে বলা অপরাধ হয়, ভারতের গভর্নরকে শাস্তি কি দেবে? ঠিক বললাম? অত উড়ুনি হাওয়ায় ডানা ছেটে গেলে এমন পড়বে দিয়ে লাঞ্চ পেটে রক্ত বেড়ে যাবে। অত বুক চিতিয়ে উঠতেছে ওটি। হাদের মধ্যে থাকো, হাদের বাইরে যেও না। যেদিন জনগণ খেপবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হাতে হাত রেখে মজবুত হয়ে যেদিন জনগণ নামবে রাজপথে, সেদিন পালাওয়ার রাস্তা খুঁজে পাবে। অত হিংস্র মন তৈরি করেছে কেন? ঘৃণা লাগে তোমাদের মধ্যে? যে ঘৃণা লাগে অত হিংস্র হতে না। মুজাদ্দিদুজ্জামান রহমাতুল্লাহ রংপুরে গেলে রংপুর কাদিয়ানীদের সাথে বাহাস। আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ একটা একটা করে সব বাহাসের কিতাব উনি লিখেছেন। কাদিয়ানীদের রাদ্দে আযান আছে, বিভিন্ন শিয়াদের বিরুদ্ধে তিনি একটা একটা করে সব কিতাব লিখেছেন। আছে না? আল্লামা হিন্দ দাদা হুজুর কেবলা কিন্তু অন্যতম খলিফা। বেশ কয়েকজনের মধ্যে আলহামদুলিল্লাহ উনি একজন। সুবহানাল্লাহ বলে জোরে বলা গেল না? সেই জমিন সেই এলাকার লোক আপনারা, সেই এলাকার ভালোবাসার মানুষ আপনারা, আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা। হুজুর কেবলা গেলে মুজাদ্দিদুজ্জামান রাহমাতুল্লাহ রংপুরে কাদিয়ানীদের সাথে বাহাস 15 থেকে 16,000 লোক জড়ো হয়েছে। সবে সূচনায় এখন বাস মানে জুমার দিন শুক্রবার পড়েছে। জীবনে পড়লে পাবে শুক্রবার এত পানি শুরু হয়েছে। জুমার মসজিদ সামনের মাঠ এই হাঁটু বাড়াবার পানি। আজকে সকালে কলকাতার উপর থেকে ফিরছিলাম, আমার তো মনে হলো আমার গাড়ি নয়, এটা আমি স্পিড বোর্ডে করে যাচ্ছি। কঠিন ব্যাপার। তারপর হাসি লাগলো। তারপরে অনেক পরে দুঃখের নিউজ পেলাম, প্রায় 11 জন নাকি ইলেকট্রিক শর্ট লেগে মারা। এগুলো গাফিলতি। ইলেকট্রিশিয়ান যারা আছে তাদের গাফিলতি, এগুলো শাস্তি দিতে হবে ওদের। ফাজলামি পেয়েছেন আপনারা নাকি? উল্টো পাল্টা কাজ করবেন, তার ছেড়ে দেবেন, ভালো করে ব্ল্যাক টেপ করবেন না, ওয়ারিং ভালো করবেন না, মজাক পেয়েছেন এগুলো। মজাক। যারা ইলেকট্রিশিয়ান আছে, এই সরকারি কাজগুলো যারা করে তাদের শাস্তি দেন। কারা ওই ওই এরিয়ায় কাজ করেছে? কি মজাক পেয়েছেন আপনারা? লজ্জা লাগে না, শরম লাগে না? লোকের জীবন নিয়ে খেলা করছেন আপনারা। প্রায় পানি ডুবলে মানুষ মারা যায়। কেন এরকম কাজ করে? জ্ঞান নেই, বুদ্ধি নেই, বিবেক নেই।
শিক্ষা নেই দীক্ষা নেই কিছু সভ্য নয় অভদ্র জানেন জানেন ডোবে পানি ওঠে ওয়ারিংটা সেভাবে করে কথা বলছেন উপরে যদি দুধ ওইখানে তার দু একটা ব্ল্যাক টেপ ছাড়াও আছে কি নাই অসুবিধা নাই যদি এরকম জায়গায় ব্ল্যাক টেপ ছাড়া তার থাকে যে কোনো মুহূর্তে বিপদ ঘটে যাবে তো কথা বলছেন আপনি যখন জানেন যে নিচু আছে কলকাতা ডুবে যায় আজকে নেটে এক শ্রেণীর লোক কলকাতাকে দুর্নাম ওগুলো আবার অবদ্ধ কলকাতা বলে নয় অনেক শহরে ডুবে এটা হয় শুধু কলকাতা ভারতের বিভিন্ন এই কদিনে মুম্বাইয়ের কি অবস্থা দেখেছেন আপনারা এই কদিন আগে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের কি অবস্থা দেখেছিলেন পানির নিচে সব ওটা কত নয় কথা হলো ঠিক আছে নিকাশিগুলোকে ক্লিয়ার করে যাতে পানি তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যায় শহরে এমনি গ্যাদারিং বেশি পানি একটু মানে ধীরে দ্রুত নয় ধীর গতিতে ক্লিয়ার হয় আমার বলার উদ্দেশ্য ইলেকট্রিশিয়ানদের এত গাফিলতি কেন আজকে ইলেকট্রিশিয়ানদের গাফিলতি যে এতগুলো লোকের ক্ষতি হয়ে গেল কথা ঠিক না ভুল বলছি কিসমতের মালিক যা আছে আল্লাহ অবশ্যই তো ইমান না ইমান চলে যাবে তো মানতে হবে কিন্তু গাফিলতি করলে তো হবে না আমি আজকে মাহফিল থেকে যারা ওখানকার দায়িত্ব নিয়ে আছে তাদের কাছে অনুরোধ জানাচ্ছি যারা যারা এই এলাকায় কন্ট্রাক্টে কাজ করতে শাস্তি দেন মজাক হচ্ছে বলুন নাকি দেশটা গেলে রাজ্যটা গেলে পাবো পেয়েছেন আপনার যা তো তাই পেয়েছে জনগণ নেতা তৈরি করে নেতা জনগণ তৈরি করে না জনগণ নেতা তৈরি করে এসি ঘরে আছেন বলে যাইতে তাই মরকম তা নয় ভোটের আগে তো জনগণের পা ধুইয়ে দিতে পারলে বাঁচে না ভোটের পর অমন হয়ে যান কেন আমি পীরের আওলাদ এতগুলো লোক ভালোবেসে বলে আমি হাওয়ায় উড়বো মনে করেছেন নাকি বেলুন লিখেও তো বেশি লাগে না ফুস করে কাঁচার কাপড় বেশি ভাব নিয়ে ভালো না আল্লাহ ইজ্জতের মালিক দিয়েছে দাদা হুজুরের ভালোবাসায় আল্লাহ আল্লাহ রাসূলের খাতিরে ভালোবেসেছে সেই এই নাম ডাক হয়েছে যদি আজকে আমার জলসা যদি এই লোকগুলো না এসে তিনটে লোক বসে থাকতো সানাউল্লাহ সিদ্দিকের হাওয়া বেরিয়ে গেল তো কথা বলছেন আল্লাহ আপনাদের অন্তরে ভালোবাসা দিয়েছে আল্লাহ আল্লাহ রাসূলের খাতিরে ভালোবেসেছে দাদা হুজুরের মুখের দিকে তাকিয়ে দল করে ভিড় হয়ে বসে আছে আমি যদি এটাকে দেখে অহংকার করে বিরাট ব্যাপার না না আল্লাহ সম্মান দিতে আল্লাহ দরবারে সময় লাগে না নিতেও সময় লাগে না অত ভাবলি আমার জন্য উচিত নয় আল্লাহ ভালোবাসা দিয়েছে আলহামদুলিল্লাহ বিনয়ী নম্র ভদ্র হয়ে আপনাদের বুকে নিয়ে চলাফেরা করতে হবে ঠিক না ঠিক না আপনি নেতা হয়েছে মানে এই নয় আপনি আসমানে উঠে গেছেন ও কি নোংরা চিন্তা ভালো হন ভদ্র হন যারা যারা ওই সব ডিপার্টমেন্টের কাজ করেছে ইলেকট্রিশিয়ান ওদের সব এলাকা ওয়াইজ দেখে দেখে বার করে শাস্তি দিতে হবে মজাক হচ্ছে আর অতি দ্রুত গোটা কলকাতা সহ গোটা বাংলায় যেখানে যেখানে ইলেকট্রিশিয়ানের ফল্ট আছে সেখানে সেখানে সারাতে হবে কথা ঠিক না ঠিক বলছি মানুষের জীবনে মজাক হচ্ছে ইয়ার কি হচ্ছে নেতা মন্ত্রীরা কোথায় গেলে 15 দিনের চেকআপ হয় ও নেতা মন্ত্রীদের জীবনের দাম কোনো জীবনের দাম নেই আমি কোনো পার্টিকে ছোট করতে আসিনি নাম করতে আসিনি আমি কোনো নেতাকে ছোট করতে আসিনি তার দালালি করতে আসিনি আমি একজন রাজ্যের দেশের একজন নাগরিক দেশে বাংলার একজন বাসিন্দা এটা আমার বলার অধিকার কথা ঠিক না বলবো আমি কারো বিরোধী করিনি তো কারো পক্ষ গাইতে আসিনি আপনারা কাকে ভোট দেবেন না দেবেন আপনারা বিচার করবেন আমি কোনো ভোটের প্রচার করতে আসিনি ফুরফুরা শরীফ কালো অরাজনৈতিক দরবার ছিল আলহামদুলিল্লাহ আজও অরাজনৈতিক দরবার আছে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করেন অরাজনৈতিক দরবার হিসাবে বলুন আমি বলেন আমি কে করছেন ব্যক্তিগত দরবার ভিত্তিক রাজনীতি হয় না কথা কি বুঝতে পেরেছেন ফুরফুরা শরীফ দরবার ভিত্তিক রাজনীতি নয় ব্যক্তিগত রাজনীতি যিনি করছেন করছেন আমি তো তার বিরোধী করব না কেন করব আপনি কোন বিরোধী করলাম না উনি করলে কেন বিরোধী করব ঠিক না ভুল বলছি আপনারা প্রচার করতে আসেন উনারা করতে আসেন জানারা ভালোবাসবেন নেবেন জানা নেবেন না কিন্তু আমার বলা উদ্দেশ্য দরবারকে রাজনীতির সঙ্গে জড়াবেন না আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ ফুরফুরা শরীফ রাজনীতি থেকে দেয় না তাসাউফের ইলম অর্জন করতে গিয়েছিলেন কথা বলছেন না আল্লামা হুজুর এই জন্য জান্নাত দাদা হুজুরের খলিফার দরবারে রাজনীতি থেকে যায় না আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায় জাহেরি বাতিনি ইলম পাওয়ার জন্য গিয়েছিলেন সুবহানাল্লাহ বলে জোরে বলে আজ দরবার সেই নীতিতে মজবুত মজাক হচ্ছে কোন দরবার
যার ইচ্ছা যা তিনি তাই করবে, কারো বিরোধিতা আমি করতে আসিনি। চোর রাজনীতি করতে পারলে, মৎখোর রাজনীতি করতে পারলে ভদ্র নম্র সভ্যটা কেন পারবে না? ডক্টর কেন পারবে? ইঞ্জিনিয়ার কেন পারবে না? একটা সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে কেন পারবে না? আলেম ওলামা মুফতি পীরজাদা কেন পারবে না? চোর রাজনীতি করতে পারলে আলেম রাজনীতি করতে পারে। চোরের থেকে ভালো কিছু আশা করা যায় না, একটা আলেমের থেকে ভালো কিছু আশা করা যায়। মৎখোর থেকে ভালো কিছু আশা করা যায় না, একটা শিক্ষিত ডক্টরের কাছ থেকে অনেক কিছু আশা করা যায়। অভদ্রের কাছে ভালো কিছু আশা করা যায় না, সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলের কাছে অনেক কিছু আশা করা যায়। কারো দুর্নাম করেছে বলে মনে হয় না? না, যেই পীরজাদা করছে ব্যক্তিগত দরবার, রাজনীতির দরবার নয়, দরবার তাসাউফের দরবার, জাহিরি দরবার, বাতিনির দরবার। জোরে বলে আলহামদুলিল্লাহ বলে। আবার বলি, যারা এই জায়গায় কাজ করেছেন অবিলম্বে তাদের চিহ্নিত বর্গ শাস্তি দেন। কাদের গাফিলতি আজকে কলকাতায় এতগুলো লোকের জীবন চলে গেল? আমার ভাইয়েরা বাচ্চারা, দাদা হুজুর রহমতুল্লাহ বাংলাদেশে রংপুরে গেলে তুমুল হারে পানি, মাঠে হাঁটু বরাবর পানি জমে গেছে। লোকেদের মধ্যে ইতস্তত ভাব চলছে, কি হবে? নামাজ দাদা হুজুর পানি হলে ধান কাটা বন্ধ করো, বলে না হুজুর। তাহলে পানি হলে ধান কাটা বন্ধ করো না, পানি হলে ব্যবসা বন্ধ করো না, পানি হলে ইবাদত বন্ধ হবে কেন? পানি হলে দরিয়ার কাজ বন্ধ করো না, ইবাদত বন্ধ হবে কেন? জুমার নামাজে খুতবা শুরু হয়ে গেল, আমার মুরব্বি বাজানেরা, মায়েরা, বোনেরা, ও ফুরফুরা শরীফের দাদা পীরের দরবারে মানে মানুষেরা মুরিদ মুতাকিদিনা, ও সিলসিলার মুরিদ মুতাকিদিনা, দাদা পীরের দরবারে পাগলেরা, আল্লাহর ওলি আমার আপনার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি উনি ওই মজলিসের মধ্যে আরে খুতবা শুরু হয়ে গেল। আল্লাহ পাকের হুকুমে এত কড়া রোদ বার হয়ে গেল, গোটা জমিন শুকিয়ে গেল। লোকেরা নামাজ আদায় করলো ওই মাঠে, একটা লোকের শরীরে একটুও কাদা লাগলো না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। গোটা মাঠ কাদা, খুতবা শুরু হলো, এত জোর আল্লাহ রোদ দিয়েছেন, জমিন শুকিয়ে গেছে। নামাজ পড়েছে, একজনের শরীরও কাদা লাগে না। জোরে বলো। জুমার পরে বাহাস শুরু হলো, কাদিয়ানীরা পরাজিত হয়ে মাথা হেঁট করে চলে গেল। আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের আল্লাহ জয় দিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ বলবেন না? সেই দরবার কথা বললেন, মুক্তাসার করলাম। আল্লাহ পাক যদি আবার কোনদিন সুযোগ দেয়, দেখা হবে ইনশাআল্লাহ। এবার একটু বিদায় নিয়ে যাই, দেখতে দেখতে অনেকক্ষণ আলোচনা করে ফেললাম। এই যে আমি আপনাদের কাছে এলাম, এবার আর প্যান্ডেল করে না, সুন্দর করে খোলা আসমানের নিচেই করেছে, বেশ ভালো লাগছে না? আলহামদুলিল্লাহ বলে দোয়া হবে। তারা আগামী বছর মাহফিলটা হবে তো, এবছর 15তম, আগামী বছর 16তম হবে ইনশাআল্লাহ বলে। এই এলাকার লোকগুলোর গলায় জোর না, ছেলেগুলো কি ছেলের বাবা জোরে বলে ইনশাআল্লাহ। দেখি দিন নারাই তাকবীর, বসিয়াটে এলাকার ছেলেগুলো কাজ হলো না। নয় কিছু বলো, এদের বলে তো এটা দিতে বলে একটু। আমার মুস্তাকিম ভাই আলেম, সম্মানীয় আলেম, আমার হাদিস সাহেব, আমার আরাফার সাথী কিতাব এসেছে, আরাফার সাথী জান্নাতেরও সাথী। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন বলে। দেখি দিন নারাই তাকবীর, কাজ হলো না। মাসুম ভাই কোথা থেকে চলে এলো? তাকবীর দিতে পারো না? নারাই তাকবীর, গলা ছেড়ে দেন গ্রামের ছেলেগুলো, নারাই তাকবীর। বিশ্বনবী দিব রবিউল আউয়াল শরীফে বাৎসরিক ইসানের সওয়াব, হিজবুল্লাহ পুরপুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন সিলসিলায় মুজাদ্দিদুল সওয়াব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, বলুন আলহামদুলিল্লাহ। বলে এত করে ভাইয়েরা, ছেলেরা, যুবকেরা আছেন, কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই।
আস্তানারা কবরের মধ্যে শুয়ে এতিমের মতন পড়ে পড়ে কাঁদতেছেন। কেবল একটু দোয়া, কেবল একটু সওয়াব, দ্বিতীয় আর কিছু না। বাপ বলো আসবে না, মা বলো আসবে না, খালি দোয়া। তানাদের মুখের দিকে তাকে কি কার ব্যবসায় বরকত নাই, সংসারে বালা মুসিবত কাটে না, রোগ বিমার সারে না, সেই দিয়েতে আগামী বছর মাহফিলের জন্য বলে হুজুরের ভালোবাসা 5,000 টাকা কে দিলেন? ধনী মানুষ, প্রভাবশালী মানুষ, একটু বেশি করে 10,000 টাকা দেন তো। আল্লাহ দিয়েছে, আল্লাহ প্রত্যেকের হালাল মালে বরকত দেন। বলুন আমি জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ধনী মানুষ যদি বেশি করে 10,000 টাকা দেন, বলেন 5,000 টাকা কে দিল? আগামী বছরে 5,000 টাকা কে দেবে? হাত তোলে। আল্লাহ দিয়েছেন, মনটা বড় করে। 5,000 টাকা আমাদের জানাব শাহাদাত সাহেব গ্রামে, আমাদের জানাব শাহাদাত সাহেব উনি বলছেন 5,000 টাকা দেবেন। মারহাবা বললেন না? এই যুবক কোন জায়গা দখল করেছো, তাকবীর দিতে পারো না? নারাই তাকবীর। সম্মানীয় শাহাদাত সাহেব বলুন জিন্দাবাদ। 5,000 টাকা দেবে বলছেন, জোরে জোরে বলে মারহাবা। আল্লাহ ওনার বাড়িতে শান্তি দান, রহমত দান, বরকত দান, উন্নতি দান, বংশে মাই মুরব্বিদের রুহের সওয়াব পৌঁছে দান। বলুন আল্লাহুম্মা আমিন, নারাই তাকবীর। 5,000 টাকা আর কে দিল? বলে মনটা বড় করে। আল্লাহ দিয়েছে, বিগত বছরও তো দিলে, সবাই দিয়ে তো আল্লাহ ভালোবেসে এত সুন্দর করিয়ে দেন, রহমানুর রাখে। আবার আগামী বছরের জন্য দেন। হুজুরের ভালোবাসা যা কিছু পেয়েছে আল্লাহ আমার নবীর ওসিলায় মিলিয়েছে। বুখারী শরীফে একটা রিওয়ায়াত আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি। নিশ্চয় আমি নবী বন্টন করি, আমার আল্লাহ দেন, আমার আল্লাহ পাক দেন। হুজুর বলে আমি বন্টন করি। জোরে বলে হুজুরের ওসিলায় আল্লাহ মিলিয়েছেন। বলে 5,000 টাকা কে দিল? এতগুলি ভাই বাপজিরা ব্যবসায়ীরা আছে, মুরব্বীদের মুখের দিকে কি নাম? আব্বাস ভাই, আমার ছোট ভাই, আমার এই ছোট ভাই আব্বাস, আমার এই ভাইটা বলছে উনি 5,000 দেবেন, হুজুরের ভালোবাসা। মারহাবা বলে। এই ছেলে কোনো কাজ নাই, তাকবীর দাও, নারাই তাকবীর। আমার ছোট ভাই আমার আব্বাস বলুন জিন্দাবাদ। আল্লাহ ভাইটার কিসমত বড় করেন, আল্লাহ বাড়িতে রহমত বরকত নাজিল করে। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। বলে 5,000 টাকা আর কে দিলেন? দেন হুজুরের ভালোবাসা আগামী বছরের জন্য দেন। বন্ধু দিলে কত টাকা তো উড়িয়ে দিলেন। একবার ভালো একটা হোটেলে গেলে 6,000 টাকা বিল হয়, 4-5টা বন্ধু মিলে। বলে কে দেবেন? 5,000 টাকা আগামী বছর। হাতটা তোলে, ভালোবাসায় দেন, আল্লাহ দিয়েছে। ধনী মানুষ, অর্থশালী মানুষ, প্রভাবশালী মানুষ, বলে 5,000 টাকা আর কে দিতে? এতগুলি ভাই বাপজিরা, ধনী মানুষ যদি বেশি করে 10,000 টাকা দেন, বলে কে দেবেন আগামী বছরে 5,000 টাকা? মুরব্বীদের মুখের দিকে তাকিয়ে বলে, মুরব্বীদের মুখের দিকে তাকিয়ে 5,000 টাকা দিবার কি আছেন? হাতটা তোলে, সবাই মিলে দেন। বলে 5,000 টাকা কে দিল আগামী বছরে? এতগুলি ভাই বাপজিদের ব্যবসা করেন, চাকরি করেন, মাছের ব্যবসা করেন, ভাটার ব্যবসা করেন, গাড়ি আছে, জিসিবি মেশিন আছে, বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য। আল্লাহ প্রত্যেকের হালাল মালে বরকত দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের বাড়িতে রহমত বরকত নাজিল করে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। হাতটা তোলো, নামটা বলে। 5,000 টাকা দিবার কে আছে? না আগামী বছরে 5,000 কে দিল? যুবক ভাইগুলো নাম বলে। গ্রামের প্রবীণ মানুষ, অর্থশালী মানুষ, হাতটা তোলে, দেন, মনটা বড় করে 5,000 টাকা দেন। আগামী বছর হুজুরের ভালোবাসায় মনটা বড় করে দেন। বংশে মুরব্বীরা চলে গেল, তানাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দেন। সবাই মিলেই তো দোয়া হবে। কত আলেম ওলামা, কত হাফেজে কোরআন, কত মসজিদের ইমাম, কত হাজী মুত্তাকি পরহেজগার, কত আলেম ওলামা, আবার কত আবেদা জাহেদা সালেহ, আমার মা পর্দার আলে, কত আমার বোন আছে পর্দার আলে, আবার আমি গুনাহগার, আপনার দাদা পীর আওলাদ, সবাই একসাথেই তো দোয়া হবে। বলে কে দেবেন 5,000 টাকা আগামী বছরে? এতগুলি ভাই বাপজিদের মধ্যে 5,000 টাকা কে দিলে? হাতটা তুলে বলে, মনটা বড় করে দেন। এসব জায়গায় ফাঁকি দিতে হয় না, এসব